দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হবে এই মন্ত্রে এবং সমস্ত রকমের বাধা দূর হবে এই মন্ত্রে। যদি রোজ এই মন্ত্র 11 বার করে পাঠ করা যায়, ফল মিলবেই। আপনারা নিজেরাই সেই ফল দেখতে পাবেন। মন্ত্র হচ্ছে ভগবান শ্রীরামের মন্ত্র এবং হনুমানজির মন্ত্র। দীর্ঘদিনের মনস্কামনা পূরণ করতে এবং সমস্ত কাজে বাধা বিপত্তি দূর করতে হনুমানজির এই মন্ত্র পাঠ করুন এবং শ্রীরামের এই মন্ত্র পাঠ করুন। মহাবীরের যে কোনো একটি ফটো বা মূর্তি যদি ঘরে থাকে, তাতে একটি লাল ফুল ও একটু লাল সিঁদুর দিন হনুমানজির চরণে এবং ভগবান শ্রীরামের চরণে ফুল এবং চন্দনের তিলক দিন এবং তুলসী পাতা অর্পণ করুন। তারপর এই মন্ত্র পাঠ করুন। রামনবমী থেকে শুরু করতে পারেন, না হলে যে কোনো দিন, যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে এই মন্ত্র পাঠ করতে পারবেন। 11 বার করে ডেলি করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। বলা হয় যেখানে শ্রীরামের গুণাগুণ হয়ে থাকে বা রাম গান হয়ে থাকে বা রাম নাম হয়ে থাকে, সেখানে হনুমানজি সদা সর্বদা বিরাজমান থাকেন। তাই সবার প্রথমে শ্রীরাম এবং মাতা সীতা দেবীকে প্রণাম করে বলুন, সিয়াবর রামচন্দ্র কি জয় শরণাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। सियावर रामचंद्र की जय शरणम, जय जय श्री राम, जय जय श्री राम। सियावर रामचंद्र की जय शरणम, जय जय श्री राम, जय जय श्री राम। एरपर बोलून, पवन पुत्र अंजनी नंदन हनुमानजीर जय। पवन पुत्र अंजनी नंदन हनुमानजीर जय। पवन पुत्र अंजनी नंदन हनुमानजीर जय। এইভাবে বলে তারপর হনুমানজির এই মন্ত্র পাঠ করুন। ओम हनुमते रामदूताय सर्वमनरथ सिद्धिं कुरु कुरु स्वाहा। 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 एरपर आबार बोलते हबे, सियावर रामचंद्र की जय शरणम, जय जय श्री राम, जय जय श्री राम। सियावर रामचंद्र की जय शरणम, जय जय श्री राम, जय जय श्री राम। सियावर रामचंद्र की जय शरणम, जय जय श्री राम, जय जय श्री राम। पवन पुत्र अंजनी नंदन हनुमानजीर जय। এইভাবে 11 বার করে ডেলি পাঠ করে দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। যদি এই চ্যানেলটি আর পেজটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। নমস্কার।